দেখুন, আমাদের এখন বর্তমানে আমাদের একটা সফল গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রথম যেই চ্যালেঞ্জটি রয়েছে আমাদের তরুণ প্রজন্মের জন্য, সেটি হচ্ছে যে একটি যে রাষ্ট্রের মধ্যে একটি ললেসনেস এবং ডিসঅর্ডার ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলার যেই অবনতি ঘটেছে সেটিকে আবার হচ্ছে স্বাভাবিক অবস্থায় উত্তরণ করা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। অর্থাৎ সম্পদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করে মানুষকে অভয় দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসাটি হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। আমাদের দ্বিতীয় যে প্রায়োরিটি হচ্ছে সেটি হচ্ছে যারা শহীদ হয়েছে, যাদের যেই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকে গণ অভ্যুত্থানটি সফল হয়েছে এবং 16 বছরের ঝেঁকে বসা আমরা ফ্যাসিজমকে উৎখাত করতে পেরেছি। তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে যারা আহত হয়েছে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং পরবর্তীতে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের নিশ্চিত করা। তৃতীয়ত আমাদের যেই প্রায়োরিটিটি হচ্ছে সেটি হচ্ছে, আমরা জানি যে ফিনান্সিয়াল সিচুয়েশন একটা ক্রাইসিসের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং সেটি হচ্ছে বিভিন্ন নন পারফর্মিং লোনসের কারণে, অফশোর ব্যাংকিংয়ের কারণে প্রচুর পরিমাণ টাকা বিদেশে চলে গিয়েছে এই যে ফ্যাসিজমের সময়। তা আমরা চাই এই যে ফিনান্সিয়াল কন্ডিশনটি যে একটি অবনতি ঘটেছে সেটির আবার পুনর্গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা এবং মানুষকে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সাথে সম্পৃক্ত করাই হচ্ছে আমাদের তৃতীয় প্রায়োরিটি। পরবর্তী প্রায়োরিটি যেটি হচ্ছে সেটি হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বাংলাদেশের মানুষের একটি আস্থাহীনতা তৈরি হয়েছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং আমাদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, অর্থাৎ সামগ্রিকভাবে আমরা যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখি সেটি এই গত সরকারের সময়, ফ্যাসিজমের সময় সেটি শুধুমাত্র সরকারের স্পোক্সম্যান হিসাবে কাজ করেছে, মুখপাত্র হিসাবে কাজ করেছে। সেই জায়গা থেকে আমরা চাই এই সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রতিষ্ঠানগুলো সরকারের মুখপাত্র না হয়ে বরং জনগণের মুখপাত্র হিসাবে কাজ করবে এবং জনগণের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে সেখানে সেটি আস্থা ভাজনের জায়গায় সেটি দখল করবে। আমরা যদি প্রয়োজন মনে করি, আমাদের আন্দোলনটি হয়েছে ছাত্র নাগরিকের অংশগ্রহণের আন্দোলনটি, সেখানে প্রতিটি কর্মসূচি হচ্ছে চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে চাহিদার ভিত্তিতে মানুষ যদি মনে করে যে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য ছাত্রদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তাটি সেটি কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে পূরণ করা সম্ভব, সেক্ষেত্রে যেই সমাজ আমরা যারা প্রতিনিধিত্ব করছি সেই বিষয়টিকে আমরা ইতিবাচকভাবেই ভেবে দেখব। যে বিষয়ে স্পেশালিস্ট, মূলত এটির কাজ হচ্ছে একটা ওয়াচডগ হিসাবে কাজ করা, একটা মনিটরিং সেল হিসাবে কাজ করা এবং রাষ্ট্রীয় কাঠামোতে যে একটি শাসক এবং জনগণের যে সম্পর্কটিকে সেবক এবং জনগণের সম্পর্কে রূপান্তর করার জন্য যেটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা। সেই জবাবদিহিতার জায়গা থেকে আমরা ছাত্রপ্রতিনিধিদের অংশগ্রহণ সেখানে নিশ্চিত করতে যাচ্ছি। সেই জায়গাটি আমরা আলোচনা পর্যালোচনার ভিত্তিতে যাকে যেই পোস্টের মনে করব আমরা যেখানে সে সবচেয়ে বেশি সোর্ট করে সেখানেই তাকে দেওয়া হবে।